সিকিউ সলভিং সিরিজে আজকে আমরা গতি অধ্যায়ের কোনটা রাজশাহী বোর্ড 21 সালের এই প্রশ্নটা সমাধান করব। তো দেখো, ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে স্থির অবস্থান হইতে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ডে 0.5 m/s/2 সুষম ত্বরণে, পরবর্তী 2.5 মিনিট সমবেগ এবং শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে স্থির হয়। এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। এবার গতের প্রশ্ন করছে প্রথম 1 মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করে। এখানে একটু বেশি খেয়াল করো, সে কিন্তু প্রথমে গেছে 40 সেকেন্ড, তারপরে গেছে 2.5 মিনিট। এখন এই 2.5 মিনিট থেকে আমাদের প্রথম কয় সেকেন্ড, আচ্ছা প্রথম গেছে 20 সেকেন্ড, সরি, প্রথম গেছে 20 সেকেন্ড, পরে গেছে 2.5 মিনিট। তাহলে আমার প্রথম 20 সেকেন্ডের পরে এই 2.5 মিনিট থেকে 40 সেকেন্ড টান দিতে হবে না? এটা হচ্ছে তার মোট 1 মিনিটের রাস্তা। এখন প্রথম যে 20 সেকেন্ড সে যে চললো সুষম ত্বরণে চলছে, যেহেতু তার ত্বরণ ছিল সুষম ত্বরণ, আমরা লিখতে পারি যে প্রথম 20 সেকেন্ডে, আচ্ছা এটা রাজশাহী বোর্ডে দুইটা সিকিউ আসছে, বুঝছো, এটা প্রথম সিকিউটা এখানে দেওয়া থাকবে, সমস্যা নেই। প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত ক্রান্ত বানানো হয়েছে, আচ্ছা অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা ধরলাম S20 বা S1 ধরতে পারো তোমার ইচ্ছা। কত, যেহেতু সুষম ত্বরণ তাহলে আমরা লিখতে পারি যে সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ তো জিরো নাকি? টি, টি তো আমরা বাড়ি করবো, টি আমরা জানি না কত, ও টি তো জানি, টি হচ্ছে 20 সেকেন্ড, কি বলি, টি 20 সেকেন্ড। তারপরে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ত্বরণ দেওয়া আছে, প্রথম সুষম ত্বরণ দেওয়া আছে, প্রথম 20 সেকেন্ডের ত্বরণ 0.5 m/s/2। তাহলে আমরা লিখতে পারি যে হাফ এ টি স্কোয়ার। কেন লিখলাম? আদিবেগ শূন্য, তাহলে আমার ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার লিখলাম। এখানে তো তোমার শূন্য ইন্টু টি হোয়াট এভার যা কিছু তুমি বসাও, তাহলে শূন্য হইব না? তাই আমার এই লাইনটাই বাদ, শুধু এতটুকু রাখলাম। তাহলে রাখলে হাফ ইন্টু 0.5 ইন্টু কত, 20 স্কোয়ার। তাহলে এখানে মান দাঁড়াবে হচ্ছে 100 মিটার। তাহলে 20 সেকেন্ডে কতটুকু যায়? 100 মিটার যায়। তারপরে দেখো, উম পরবর্তী 2.5 মিনিট সমবেগে গেছে, তাহলে পরবর্তী 2.5 মিনিট যদি সমবেগে যায়, তাহলে আমরা লিখতে পারি যে পরবর্তী 2.5 মিনিট সমবেগে যায়। সুতরাং পরবর্তী কয় সেকেন্ড, 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S40, যেহেতু সমবেগ, সমবেগের সূত্র কি? ভিটি। ব্যাক কত? এখানে খেয়াল করো, এইখানে তার ব্যাক কত ছিল? বাসা থেকে দূরত্ব 1.8 কিলোমিটার, স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় 20 সেকেন্ডে 0.5, পরবর্তী 2.5 মিনিট সমবেগে। আচ্ছা, আমার কাছে ব্যাগের মান দেওয়া নাই, তাহলে ব্যাগের মান দেওয়া না থাকলে ব্যাগ বের করতে হইব। তাহলে বি সমান সমান, কি হবে, বি সমান সমান ইউ প্লাস জিটি। আদিবেগ কত ছিল তার? তার আদিবেগ ছিল জিরো নাকি? তার আদিবেগ জিরো হইলে ত্বরণ কত ছিল? সরি, ইউ প্লাস এইটি, কি লিখি, ইউ প্লাস এইটি। তাহলে এটি হইলে 0.5 ইন্টু কয় সেকেন্ড হিসাব করবো আমরা? আমরা 20 সেকেন্ড হিসাব করব। তাহলে এখানে মানটা কত দাঁড়াও, মান লেখা আছে
10 মিটার, 10 ms ইনভার্স 1, এটা। তাহলে আমরা 10 সময় কতটুকু, সময় 40, তাহলে সময় যদি 40 হয় তাহলে এখানে কত মিটার দাঁড়ায়, 400 মিটার। তাহলে তাহলে আমরা লিখতে পারি যে প্রথম 1 মিনিটে, 1 মিনিট বা 60 সেকেন্ডে সে কতটুকু যায়, 400 যোগ 100 বা 500 মিটার যায় আর কি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপরে প্রশ্ন করছে যে উল্লিখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা। উল্লিখিত যতটুকু সময় আছে, ফাহিম বাসা থেকে বিদ্যালয়ের কত দূরত্ব তারা বলছিল 1.8 কিলোমিটার। এখন যে ডেটাটা দেওয়া আছে ওই ডেটা অনুযায়ী সে যদি 1.8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে আমরা বলতে পারি সে বাসা থেকে স্কুলের নির্দিষ্ট সময়ে যেতে পারবে। ঠিক আছে, একটা মার্কার ব্যাকআপ হিসেবে রাখলাম। এখন দেখো গহ নাম্বারের সমাধান। আমরা গহতে কাজ অনেকটা আগে গেছে। আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে গ হইতে পাই, গ হতে পাই। কি পাই, প্রথম 20 সেকেন্ড তোমরা পাই হচ্ছে অলরেডি। তাহলে আমরা লিখতে পারি যে S20 সমান কত, 100 মিটার। ভি সমান কত, 10 ms ইনভার্স 1। এটা পাই না? এরপরে পরবর্তী 2.5 মিনিট সময় লেগে যায়। আসো পরে 2.5 মিনিট হিসাব করি। 2.5 মিনিট বা 150 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। S115ও লিখতে পারো, S2ও লিখতে পারো, তোমার ইচ্ছা। এটা তাহলে কত হবে, সমবেগে যায় না সে, তাহলে ভি ইন্টু টি। ভি কত, ভি 10, টি কত, টি 150, হিসাব করলে হবে 1500 মিটার। ফাইনাল হিসাব। পরবর্তী একদম শেষমেশে সে কি করছিল, মন্দনে গেছিল কয় সেকেন্ড, 40 সেকেন্ড সুষম মন্দনে চলে স্থির হয়। তাইলে পরবর্তী 40 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে দিব আমরা S14 সমান সমান, দেখো এখানে S14 এর ক্ষেত্রে আমাদের যেই তথ্যগুলো হবে, তথ্যগুলো কি দিবা, দিবা হচ্ছে তার এই যে ভি, এই ভি হবে এখন তার আদিবেগ 10, সময় কত, সময় 40, সে কিন্তু মন্দনে গেছে, এই কথাটা মাথায় রাখবা। তাহলে মন্দনে গেলে তার এখানে ত্বরণ আমরা জানি না, বি মাইনাস ইউ বাই কত, টি। তাহলে ভি এর মান কত, হুম, যেহেতু স্থির হয়ে যায়, স্থির হলে তার বি এর মান 0। তাহলে আদিবেগ কত, এটা হবে 10 -10, আর নিচে হবে কত, 40, হিসাব করলে -2.5। এত তথ্য এখানে তো সূত্র ফিক্সড, ফিক্স না, তাহলে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। চাইলে তোমরা এখানে T12 লিখতে পারো, এখানে যেহেতু একটা টি আছে, এখানে টি আছে না, তো তোমরা চাইলে এখানে T1 T2 লিখতে পারো, অসুবিধা নেই, নাও লিখলে অসুবিধা নেই, তোমার ইচ্ছা। বা টি প্রাইমও দিতে পারো তাইলে, বা তোমরা সরাসরি মান বসিয়ে ফেলতে পারো। এখানে যে সূত্র লিখতেই হইব এরকম কিন্তু কোনো কথাবার্তা নাই। ঠিক আছে, তোমরা যে কোনো ভাবে অঙ্কটা সমাধান করতে পারো। এখন কি করবা, মান বসাও। 10 এদিক থেকে বসাই, মার্কার চেঞ্জ করি।
এখানে হবে কত, 10 ইন্টু সময় কত, 40 প্লাস হাফ মাইনাস 2.5 ইন্টু কত, 40 স্কোয়ার। তাহলে এখানে হবে 400 মাইনাস 200, 200 মিটার। এবার আসো হিসাব করি। তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে তো প্রশ্ন থাকবে, এখানে লিখে দিই। সুতরাং এস সমান সমান 100 যোগ 1500 যোগ 200, 100 যোগ 1500 যোগ 200 সমান সমান কত, 1800। তাহলে 1800 মিটার, 1800 মিটারে কত, 1.8 কিলোমিটার। যেহেতু তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1.8 কিলোমিটার ছিল এবং সে এই নির্দিষ্ট সময়ে সে যেহেতু 1.8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে, তাই আমরা বলতে পারি যে ফাহিমি তো ছিল মনে হয়। ফাহিম বাসা থেকে বিদ্যালয়ে যেতে পারবে, কিন্তু মাঝখানে ফাহিম যে এই যে কাজগুলা করলো, সে সাইকেলে গেল, হাইটে গেল, এই কাজগুলো কিন্তু ঠিক করে নাই। সাইকেল যেহেতু ছিল, সাইকেলে চলে যেতে। আহ, যাই হোক, এটা ছিল রাজশাহী বোর্ড 21-এর প্রথম প্রশ্নটা। আমরা এর পরের ভিডিওতে রাজশাহী বোর্ড 21-এর পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। টিল দেন, আসসালামু আলাইকুম।